হ্যালো বন্ধুরা, আমি হলাম ত্রয়ী। তো যারা চেনো তারা তো চেনো। চলো, আজকে অনেক দিন পর আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা বাড়িতে করেছিলাম, খুব ভালো হয়েছিল। সেটা হচ্ছে পালক পানির রুটি আর সাথে মাটন কিমা কষা। তো চলো, এর জন্য নিয়ে নিচ্ছি প্রথমেই 2 বাটি হলো আটা, একদম গমের আটা, সিম্পল। আর আমি ময়দা কিছুদিন হলো অ্যাভয়েড করছি, যার জন্য ময়দা খাচ্ছি না। তো এটা ময়দাতে তোমরা চাইলে করতে পারো। আমি রুটি যেহেতু করেছি বাড়িতে, সেহেতু বাড়ির গমের আটাতেই করছি। তার মধ্যে মিশিয়ে নিলাম যেমন রুটিতে মেশানো হয় অ্যাজ ইউজুয়াল, না একটু লবণ পরিমাণ মতন। এরপরে আমি এতে অ্যাড করছি একটু জল। তো জল তো অ্যাড করব, তার সাথে জলের পরিবর্তে আমরা কি করব, যতটা পরিমাণ লাগবে জল ঠিক আছে, তার জন্য আমরা এই পালং পনির যেহেতু পরোটা, সেহেতু পালং শাকটাকে কুচো করে ভালো করে আমি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি মিক্সার জারের মধ্যে। এরপর ওই মিক্সি জারের মধ্যে ওগুলো নেওয়ার পর এই যে পনির টুকরোটা দেখালাম, জাস্ট ওটা পালং শাক যতটা নেবে তার 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগ মতন, মোটামুটি আমার এখানে 100 গ্রাম মতন পনির হবে। পনিরটা আমি হাতে করে জাস্ট ক্রাশ করে একটু ভেঙে নিলাম। আর মিক্সিটা যেহেতু ইজিভাবে ঘোরে, তার জন্য অল্প আমি ওই হাফ কাপেরও কম একটু জল অ্যাড করে নিলাম। তো অ্যাড করে নেওয়ার পর ভালো করে বেটে নিয়ে, দেখো পিনো পিনো করে বেটে নিয়ে এই ব্যাটারটা দিয়েই আমি আটাটা মাখবো। তাহলে বুঝতেই পারছো কত মানে হেলদি জিনিসটা হতে চলেছে। তো পালং শাক তো সচরাচর সবাই খেতেও ভালোবাসো, আর এর তো ভীষণ ভেষজ গুণও রয়েছে, আয়রন আছে ওর মধ্যে। তোমরা খেতে পারো সবাই। তো আমি বাড়িতে ট্রাই করেছিলাম, খুব ভালো হয়েছিল, যার জন্য এটা দ্বিতীয় দিন আবারও বানাচ্ছি। তো এইভাবে দেখো, যেমন আটার ডো বানানো হয় রুটির আটা, সেভাবে আমরা আটার ডো বানিয়ে নিলাম। খুব নরমও না, খুব শক্তও না, যেভাবে তোমরা বেলতে অভ্যস্ত সেইভাবে বানিয়ে নেবে। আমি একটু নরমই বানিয়ে নিয়েছি। তো এরপরে মাটন কিমাটা করার জন্য আমি কড়াইতে তেলটা গরম করে নিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে অ্যাভয়েড করতে পারো। এরপরে আলুগুলো লবণ হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, হাফ সেদ্ধর মতো। এরপরে আমি ওপর থেকেই সব দেবো, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবই ওপর থেকে দেবো। নামিয়ে রেখে যে বারবার তেল দেবো, বারবার রান্না করব তা না। তো একসাথেই করব, যেহেতু কুকারে রান্না করব। এরপরে আমি মাটন যেহেতু একটু তো সেদ্ধ ছাড়া খাওয়া যায় না। এই যে দেখো, আমি কাঁচা লঙ্কা টমেটো অ্যাড করে নিয়েছি। ওইগুলো একটু সামান্য মজে যাওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো একটু চিনি। তো আমি একটু তরকারিতে লবণ মিষ্টি দুটোই প্রেফার করি, তো একটু মিষ্টির পরিমাণ মতন দিলাম। তোমরা চাইলে অ্যাভয়েডও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি দিয়েছি। এরপরে হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ। একটু আমি কমই দিয়েছি, কেননা আমি কাঁচা লঙ্কা যেহেতু অ্যাড করেছি। আর এরপরে আমি আদা রসুনটাও আমি কাঁচা লঙ্কা দিয়েই বেটেছি, সেই জন্য আমি একটু শুকনো লঙ্কার গুঁড়োটা একটু কম করার চেষ্টা করেছি, না হলে প্রচণ্ড ঝাল হয়ে গেলে খুবই অসুবিধা হয়। তো তার জন্য দেখো, এই যে ওসব ওপর থেকেই ভালো করে নাড়বে। যদি তোমাদের সমস্যা হয়, তোমরা ননস্টিক কড়াই ব্যবহার করতে পারো। তো এই যে দেখো, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ নয়, 2বার আদা রসুন বাটা 2 চামচ দিয়েছি। এরপরে ওটাও আমি ওপর থেকে ভালো করে একটু সময় নিয়ে কষাবো। তো তোমরা যারা ভেবে থাকবে যে এর মধ্যে কষানো হবে না, নিশ্চয়ই কষানো হয়, খুব সুন্দর করে হয়। তবে কি, রান্না মাত্রই ধৈর্য আর পরিশ্রম, ধৈর্য ছাড়া কোনো রান্নাই সম্ভব না। যারা রান্না করতে ভালোবাসে তারা আমার এই কথাটার সাথে নিশ্চয়ই মিল পাবে। তো এই যে দেখো, একটু ধৈর্য নিয়ে কষলেই এটা অল্প তেলেও হবে। বাস তোমার ওপর থেকেও দেখো কত সুন্দর তেলগুলো ছাড়া হয়ে গেছে, মানে আমার মশলাটা পুরো কষা হয়ে গেছে। এরপরে আমি আরও একটু ভালোভাবে নেড়ে যখন দেখবো পুরো ভাজা ভাজা হয়ে গেছে, মশলাটা কাঁচা গন্ধটা চলে গেছে আদা রসুনের, তখন আমরা এর ওপর থেকে মাটন কিমাটা দিয়ে দেব। তো তোমরা বাজার থেকে কিমা এনেও করতে পারো। আমি জাস্ট মাটনটাকে কি করেছি, আমার কিছু সলিড পিস ছিল, সেগুলোকে মিক্সার গ্রাইন্ডারে একটু 1 2 3-তে না, অপর দিকে যে বাটনটা থাকে সেই বাটনে ঘুরিয়ে জাস্ট 2-3 মিনিট একটু ঘুরিয়ে নিয়েছি, নিতেই মাটনের পিসেসগুলো পুরো কিমা স্টাইলের হয়ে গেল, একদম দোকানের মতন।
ভীষণ সুন্দর হয় এই প্রসেসে। তো দোকানে তোমরা দোকান থেকেও করে আনতে পারো, আমি এভাবে করেছি, তো ভালোই হয়েছিল। এটা দেখো ভালোভাবে আমি যেহেতু কুকার ইউজ করব, আর এটা একটু সময় দিয়ে করলে হয়তো কড়াতে হয়ে যেত, ভালো হতো। বাট এখন যে সমস্যা চলছে চারিদিকে গ্যাস সংক্রান্ত, তো সেই গ্যাস সংক্রান্ত সমস্যার মধ্যে আমি আর গ্যাস অপচয় করতে চাইছিলাম না, যার জন্য আমি কুকার ব্যবহার করেছি। তোমরা চাইলে এটা আস্তে আস্তে অল্প গ্যাস করে করে ব্যবহার করতে পারো, কষাতে পারো, এতেও সেদ্ধ হয়ে যায়। দেখো কত সাইড থেকে কষানোর পর সময় নিয়ে, বললাম না কত সুন্দর তেল বেরিয়ে গেছে। একটু সময় নিয়ে রান্না করলে এটা হয়। তো যাই হোক, আমি তার মধ্যেও একটু চেষ্টা করেছি যাতে গ্যাস অপচয় না হয়। তাড়াতাড়ি করে কষে নিয়ে এরপরে আমরা কি করব, কড়া মতন ওই জিনিসটা কুকারের মধ্যে মাটন কষাটা দিয়ে দেব। এরপরে কিভাবে সেদ্ধ করব, এই যে ঢেলে দিলাম, ঢেলে দেওয়ার পর জাস্ট ওই 2 কাপ মতো জল, ওই কড়াই ধোয়া জল, মশলাটা যেহেতু কড়াইতে পুরোটাই লেগে থাকে সেহেতু কড়াই ধোয়া জল ওর মধ্যে একটু অ্যাড করে নিয়ে আবার ওটা সেদ্ধ করতে দেবো। এরপরে জলটা যখন আমরা অ্যাড করব, জলটা অ্যাড করে নেওয়ার পর ওই কুকারের হুইসেলটা জাস্ট একটা সিটি জোরে জোরে পড়বে, পড়ে নিয়ে মিনিট 5 থেকে 7 মিনিট মতন তোমরা একদম গ্যাসটাকে সিম করে রেখে দেবে। এতে মাটন এত ভালো সেদ্ধ হয়, শুধু কিমা বলে নয়, তোমরা যদি পিসেস মাটনও করো সেই মাটনও এই প্রসেসে করো, মানে ইজি প্রসেস, অথচ সুন্দর সেদ্ধ হয়ে যায়, খুব ভালো হয়। একটা সিটি জোর দেবে, একটা সিটি সিম করে 5 মিনিট মতন রেখে দেবে, বাস। ও পিসেস মাংস হলে 5 থেকে 7-8 মিনিট, আমি 5 মিনিটই রেখেছি। এই যে দেখো কেমন একদম সিম করে গ্যাসটা তলার দিকে কমিয়ে রেখে দিয়েছি 5 মিনিট। এতে কষা আর ঠিক ভাপটা শেষ হয়ে যাবে, তখন দেখো রান্নাটা, আমি ঢাকনটা খুলতেই এত সুন্দর একটা ফ্লেভার উঠেছে, জাস্ট অসাধারণ। দেখেই মনে হচ্ছিল দেখো কত জুসি, কত সুন্দর। আর আমার তো খুব ভালো লাগে এই মাটন কিমা কষা খেতে। তোমরা কারা কারা মাটন কিমা খেতে ভালোবাসো না পিসেস খেতে ভালোবাসো সেটা বলো। আর এই রুটি, পালক পানির রুটির সাথে মাটন কষা কিমা খেতে এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল। তো আমি বহুদিন পর রান্না নিয়ে আবার এলাম। তো যাই হোক, আমি ভাবলাম এর মধ্যে নিজেকে ভালো রাখা যায়, সেই জন্যই আমি আবার এলাম। দেখো রুটি যেমন আমরা বাড়িতে বেলি সেঁকি, সেইভাবেই তোমরা বাড়িতে বেলে নেবে, সেঁকে নেবে। একটু নামিয়ে যেটা আমরা রুটিটা শুধু রেখে দিই, এইটা তোমরা 1 স্পুনও নয়, জাস্ট কোয়ার্টার স্পুন একটু বাটার ব্রাশ করে নেবে। এতে কি হচ্ছে দেখলাম, রুটিটা একদম কাপড়ের মতো নরম হয়ে যাচ্ছিল, সফট নরম, মানে এত সুন্দর হয়ে যাচ্ছিল কি বলবো। এই দেখো বাটার কোয়ার্টার বললাম না, একটুখানি বাটার জাস্ট একটু উপর থেকে বুলিয়ে নিয়ে এইটাকে তোমরা মুড়ে রেখে দেবে। আর যেহেতু এটা আমি আমার হাজব্যান্ডকে সার্ভ করার জন্য রেডি করছিলাম, তো সেহেতু ভীষণ সুন্দরভাবে ডেকোরেশনও করেছি। তো কিছুই না, সেরকম ডেকোরেশন, আমি রুটিটা জাস্ট দিয়েছি আর সাইড থেকে মাটন কিমা কষা, এই যে দেখো আমি নিয়ে যাচ্ছি ওর জন্য। ও তো এই ডিশটা পেয়ে খুব খুশি হয়েছে, ইভেন আমিও খাওয়াতে পেরে সবাইকে খুব খুশি হই। তো আমার খাওয়াতে খুব ভালো লাগে। তোমরা যারা আমার রান্না ভালোবাসো তারা আবার আমার সাথে ফিরে এসো, আশা রাখছি ভালো ভালো রান্না নিয়ে আসবো। এই যে আমার মাটন কিমা কষা সাথে পালক পানির রুটি, কম্বিনেশনটা কেমন হলো কমেন্ট করে জানাতে হবে। আমি অনেক দিন পর রেসিপি নিয়ে এলাম, তো আশা রাখছি তোমরা জানাবে। আর কিমা কষাটা তো জাস্ট অসাধারণ হয়েছিল। এইভাবে তোমরা বাড়িতে একটু বানিয়ে দেখো, মানে খুব ভালো হবে আমি আশা রাখছি। মানে যাকে দেবে সেই আঙুল চেটে খাবে। তো আমাদেরও ভীষণ ভালো লেগেছে, অনেক দিন পর এলাম। তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিও, আর রান্নাটা কেমন লাগলো তোমাদের সেটাও জানিও। এই যে দেখো আমি হাতে মুড়ে দেখিয়ে দিচ্ছি, জাস্ট একদম কাপড়ের মতো নরম হয়েছিল, অসাধারণ হয়েছিল, ভীষণ ভালো লেগেছে রান্না করে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ।